গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীতে জনদুর্ভোগ তীব্র হচ্ছে। বাসাবাড়িতে রান্নার চুলা এখন আর জ্বলছেই না। সিএনজি স্টেশনে চাপ না থাকায় যানবাহনে মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। সংকট সমাধানে 5 দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস ভবনের সামনে একটি রাজনৈতিক দলের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানীর মিরপুরে বাসাবাড়িতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। গেল কয়েকদিন গ্যাসের চাপ কম থাকলেও রান্নার কাজ কিছুটা চলেছে। তবে বুধবার থেকে পাইপলাইনে একেবারেই আসছে না গ্যাস। দিনের কোন সময়ে রান্নার সুযোগ মিলবে জানে না কেউ। আবার অর্ধেক রান্না হইতে হইতে গ্যাস চলে যায়, একবারে নিবাও যায় মাঝে মধ্যে। এই দাঁড়ানি করি হেরো কষ্ট পায়, হেরো না খায় জায়গা বিল্ডিংয়ের ভিতরে এরকম কাঠ বললে আবার 3 সিটর আমার বউ বাতলে এইটারে না। জ্বালানি গ্যাস সরবরাহ সংকট সিএনজি স্টেশনেও। 4-5 ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিংয়ের চালকদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে গেছে। অতিরিক্ত ভাড়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আয় রোজগারে খুবই কষ্টজনক মধ্যে আছি। গ্যাস তুলতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। গাড়ি চালাম কোন সময় জমা দেওয়ার লাগে 1250 টাকা। সর্বোচ্চ 4-5 ঘন্টা 5-6 ঘন্টা সময় যা, তাহলে আমরা কি করে জমাটা দেবো? মালিক বাড়িতে কি পাবো? দিনভর কম্প্রেসার চালিয়েও সিএনজি স্টেশনের সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। সরবরাহ না থাকায় কিছু সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এখন রাতেও থাকে না, দিনেও থাকে না, যার কারণে আমরা নিজের একটা সমস্যার ভিতরে পড়ে গেছি। যতদিন পর্যন্ত গ্যাসের সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আমাদের এই পাম্প এভাবেই বন্ধ থাকবে। সারা দেশে গ্যাস সংকট নিরসন করতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। কারওয়ান বাজারে তিতাস গ্যাস ভবনের সামনে প্রতিবাদ সভায় নেতারা জানান, গ্যাস সংকটের দায় বর্তমান সরকারকেই নিতে হবে। আমাদের গ্যাস এবং জ্বালানি খাতকে আমদানি নির্ভর খাতে পরিণত করা হয়েছে। এই জন্য আজকে সংকট। আমাদের গ্যাস যা দরকার তার অর্ধেক উৎপাদন হয় না। সরকারকে নিতে হবে। যারা পেট্রোবাংলা বা ব্যক্তিদের গ্যাস চালায় তাদেরকে নিতে হবে, কৈফিয়ত তাদেরকে দিতে হবে। সংকটের দ্রুত সমাধানে 5 দফা দাবি জানায় সিপিবি। 1 সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।